আজকে একটু কষ্ট করে বাসায় গিয়ে নিজ সন্তানকে জিজ্ঞেস করবেন যে ক্লাস 5 বা 6 এ পড়ে, যে বাবা তুমি কি যোগ ব্যায়াম পারো, তুমি কি ভালো করে ইংলিশ বলতে পারো? আপনার প্রিয়তম সন্তান উত্তর দিবে যে বাবা পারি না। আপনি যদি আজকে রাতের বেলায় আপনার মা বাবা অসুস্থ হয়, বলে যে বাবা তোমাকে 30 বছর আমি বড় করেছি, আমাকে একটা ভালো হসপিটালে নিয়ে যাও। আপনার পকেটে হয়তো টাকা থাকবে না, আর চোখ দিয়ে অঝরে পানি পড়বে, গিয়ে দেখবেন কোম্পানিগঞ্জে ভালো একটা হসপিটাল নাই। হসপিটাল থাকলো ডাক্তার থাকলে নার্স নাই, নার্স থাকলে ডাক্তার নাই, ডাক্তার থাকলে ঔষধ নাই। স্কুল কমিটির যিনি হেডমাস্টার 8টার ক্লাস 12টায় আসে। তারপরে যারা ব্যবসায়ী ভাইরা যে অনেক কষ্ট করেছি, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এখন একটা সুযোগ এসেছে, এতদিন বউরে একটা কাপড় কিনে দিতে পারি নাই, ব্যবসা ভালো হয় নাই, মার চিকিৎসা করাইতে পারি নাই, ব্যবসা ভালো হয় নাই। তারেক রহমানের সরকার এসেছে, ব্যবসা বাণিজ্য ভালো হবে। 400 টাকা ইনকাম ফোন আসছে, সমস্যা ধরার পরে ওই দিক থেকে বলতেছে ওই গালিগুলার মুখে উচ্চারণ করা যায় না, যে টাকা কখন দিবি। বলে যে ভাই কালকে আমার ওয়াইফকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে, যেই টাকা আছে এই টাকা দিয়ে আমি পারবো না, আমি কালকে আপনার টাকাটা দিব। রাতে স্ত্রীর কাছে গেছে, স্ত্রী বলতেছে কালকে তো ডাক্তারের কাছে যাব, বলছে সম্ভব না। কেন কি হয়েছে? অমুক দলের 1 লাখ ফোন দিয়েছে, তারা টাকা দিতে হবে। ঘাটে বিভিন্ন আমি সে যেভাবে বলে সরল মানুষ বিদায়, এতে হলো অনেকে ক্ষিপ্ত হয়ে যায়। এখন আমি একা বলাতে ভাই আমি বিপদে পড়ে গেছি। এখন আপনারা সবাই একসাথে বলতে হবে, সবাই একসাথে বলতে পারবেন বাংলাদেশে চাঁদাবাজি চলবে, বাংলাদেশে দুর্নীতি চলবে, বাংলাদেশে টেন্ডারবাজি চলবে, বাংলাদেশে খুন চলবে। পুরা জনতা জানিয়ে দিয়েছে কোম্পানিগঞ্জ থেকে এগুলা চলবে না। তাহলে এগুলা কারা করে? আশেপাশের লোকেই। পুলিশের কাছে দিয়ে লাভ নাই, পুলিশে থানায় গেলে ওই টাকা দিয়ে ওইগুলা সাইজ হয়ে যায়। থানায় গেলে মামলা দিয়ে লাভ নাই, মামলা আপনি দিতে পারবেন না। মামলা দিতে হলে এমপির ফোন লাগবে। যে পুলিশ আপনার ট্যাক্সের টাকা দিয়ে চলে, সেই পুলিশ আপনাকে গুনে না, গুনে নেতা কর্মীদের গুনে। কি এক অসহ্য জগতে আছি আমরা। এখন আমরা তাহলে কি করব বলেন? এমপি তো হওয়া লাগবেই। আপনারা আগামীর স্থানীয় নির্বাচনে কোন দলীয় প্রতীক নাই, একটা তরুণদের সামনে সুযোগ আসছে, তারপর একটা শিক্ষাগত যোগ্যতাও লাগবে। পুরো বাংলাদেশে আপনারা দাঁড়িয়ে যান। কোন দল সমর্থন দিচ্ছে এটা দরকার নাই, দলের চেয়ে জনগণের সমর্থনের উপরে এই পৃথিবীতে আর কোনো কিছু নাই। আছে বাংলাদেশের কোন দলগুলোর টাইম আছে আমাদের? এখন হলো আমাদের জনগণের দিকে তাকাইতে হবে। কত দল আইসে গেছে, 53 বছরে কোন দলে কিছু করতে পারলো না, ইনকামও ওরা দেয় না। প্রিয়তম সন্তানকে জন্ম দিয়েছেন, তাকে ফোন দেন যে বাবা চাকরি হয়েছে, সন্তান উত্তর দিতে পারে না। একদিন ছেলে বলল আমি আর এই ফোন ধরতে পারবো না, চলি একদিন বিদেশে চলে যাই। মিলে 100 জন রওনা দিয়েছে, স্পেনের উপকূলে গিয়ে 90 জন মারা গিয়েছে, আর 10 জন উঠছে ওই পাশে। সেই লোকটা যখন টাকা পাঠায় দেশে মা বাপের কাছে, মা বাপ চিন্তা করে এত টাকা কই রাখবো, একটু ব্যাংকে নিয়ে রাখি। সহজ সরল বাবা ব্যাংকে গিয়ে টাকা রেখেছে। ওইদিকে ব্যাংক ম্যানেজার রাতের বেলায় ফোন লাগাইছে, নেতা সাহেব আসেন
ব্যাংকে অনেক টাকা আছে, উঠায় নিয়ে যান। নেতা আসছে, ম্যানেজার সাহেব জিজ্ঞেস করে কিসের ভিত্তিতে আপনাকে লোন দিব, আপনার কি কোনো জমি জমা ভালো কিছু আছে? কয় এটা কিছু লাগবে না, ফোনটা নেন। ফোন ধরা দিছে, গালি দিয়ে বলতেছে তুই কিসের ম্যানেজার, আগে তাড়াতাড়ি ওকে ঋণ দে। ম্যানেজার বলে ওর তো কোনো কিছু নাই। কয় আমরা যে কোন দলের কর্মী এটা কি ম্যানেজার বুঝে না? এক ধমকেই ম্যানেজার চুপ হয়ে গেছে। ওই ব্যাংক ঘোষণা দেয় 1,000 কোটি টাকা, ব্যাংক থেকে আপনার পকেটের টাকা হয়ে গেছে 1 লাখ কোটি টাকার উপরে। তারপরে ওই এসালাম বলে এখন কিভাবে রক্ষা পাবো? এখানে ব্যবসাতে আরো টাকা লাগা। কই লাগাবো? সালাউদ্দিনের পিছনে লাগা। সালাউদ্দিন ভাই স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে গেছে। এসালাম এখন সব ব্যবসায়ীদেরকে ফোন দেয়, দেখছো কেমন ইনভেস্টমেন্ট, এই ইনভেস্টমেন্ট বা জীবনে আর কেউ করতে পারবি না বাংলাদেশে। আরেকজন ব্যবসায়ী বলে ওঠে তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী পিছনে লাগাইছো, আমি কিন্তু অর্থমন্ত্রী পিছনে লাগাইছি। আরেকজনে বলে আরে তোরা বাদ, আমি প্রধানমন্ত্রী পিছনে টাকা লাগাইছি। আমাদের জনগণের সাথে তারা গাদ্দারি করেছে। হাইসে হাইসে কথা বলতেছি, তার জন্য আপনার সন্তানের চিকিৎসা এই কোম্পানিগঞ্জের বললেন 12 তারিখের পরে নাকি ব্যবসা বাণিজ্য এদিকে খুলে দিবেন। আরিফ ভাই ব্যবসা খুলতে গেলেন হলো মালয়েশিয়াতে। তো আরিফ ভাই ব্যবসা যেহেতু খুলছেন, আরিফ ভাই ভালো মানুষ, ব্যবসা যেহেতু খুলছেন তো মালয়েশিয়ার আগে কিছু টিকিট কোম্পানিগঞ্জে দেন। আপনার স্থানীয় যে এলাকায় আপনার এই মানুষগুলা কষ্ট করে ভোট দিয়েছে, কষ্ট করে আপনাকে নেতা বানিয়েছে, অনেক নিপীড়িত ছিলেন, এখন মন্ত্রী পড়ায় থাকেন, তো এই মানুষগুলোর দিকে তাকানো প্রয়োজন। যদি মানুষগুলোর দিকে তাকে আপনি না তাকান 5 বছরে, আগামী ইলেকশনে বা স্থানীয় নির্বাচনে এই মানুষগুলো আপনার দিকে তাকাইবে না। যেমন কর্ম তেমন ফল, এটাই তো বাস্তবতা নাকি? আমি তো আজকে চুপ করে আছি, কোনো কথা বলতেছি না, কাউরে বলতেছি বলার দরকার নাই তাদেরকে। এখন সময় এসেছে আমাদের হাতে ক্ষমতা তুলে নেওয়ার। ঐক্যবদ্ধ হন, বাংলাদেশে আমরা চাঁদা দিব না। আজকে থেকে সরকারি অফিসে জনগণ আপনারা ঐক্যবদ্ধ হন যে যত বড় অফিসারে হোক না কেন আমরা কোন দুর্নীতিতে ঘুষের টাকায় অংশগ্রহণ করব না। আজকে থেকে যারা আপনাদের সন্তান পড়াশোনা করে বিভিন্ন প্রতিষ্ঠানে, সেই প্রতিষ্ঠানে গিয়ে বলেন হেডমাস্টার সাহেব, শিক্ষক সাহেব, এলাকার জল খান, এলাকার পানি খান, এলাকায় সম্মান পান, বাচ্চা পাঠায় স্কুলে, সঠিক টাইমে স্কুলে আসতে হবে, কোনো নটিপটি চলবে না বাংলাদেশে। সরকারি বেতন নিয়ে বাসায় ঘুমায় থাকে। আবারই হলো আমি এক জায়গায় গেছি, বলে স্কুলের টিচার কই? ওই যে দেখেন ক্ষেতের মধ্যে কাজ করতেছে। ওনার 2টা ইনকাম, উনি একসাথে কৃষক, শিক্ষক, অনেক গুণে গুণান্বিত, তরুণ উদ্যোক্তা, আবার সম্মানিত কর্মীও। নির্বাচনের সময় কিছু 2 নাম্বারের শিক্ষক আছে, অধিকাংশ শিক্ষক ভালো, এরা হলো প্রিসাইডিং অফিসার হয়। ওইখানে একটা দুর্নীতির মহা উৎসব বসায় দেয়। এটা হলো 5 বছরে একটা বড় ইনকাম, যে ইনকাম দিয়ে পুরো একটা 10 তলা বাড়ি উঠায় ফেলতে পারে। কিন্তু টাকাগুলা কার? টাকাগুলা কি আপনার বাবার? এটা বাংলাদেশের জনগণের। আমরা জনগণের পক্ষে কথা বলি, আমাদের কোনো পদ দরকার নাই, আমরা কোনো লোভ করি নাই। কারণ আপনাদের মনে আছে উত্তরবঙ্গের একটা সন্তান, আমরা তার বাসায় গিয়েছিলাম। বাবা কৃষক, বাবা প্রত্যেকদিন ছেলেকে ফোন দেয়, আবু সাইদ চাকরি হয়েছে? ছেলে বলে বাবা চাকরি হয় নাই,
কয়েকদিন পর আবু সাইদ টের পাইল যেই ব্যাচে পরীক্ষা দিয়েছে ছাত্রলীগ যুবলীগের সবার চাকরি হয়েছে, আবু সাইদের চাকরি হয় না। আবু সাইদ বলেন নয়ের প্রতিবাদ করতে হবে। আবু সাইদ গিয়ে রাজপথে দাঁড়াইলো, আবু সাইদের বুকে গুলি করলো। আবু সাইদ বিশ্বাস করতে পারলো না বাংলাদেশের কোন লোক তার বুকে গুলি করলো, কারণ আবু সাইদ বলে যে লোক গুলি করতে আসছে ও তো আমার পাড়ার প্রতিবেশী, ও তো আমার চাচা। আবু সাইদের বুকে আবার গুলি করলো। আবু সাইদ রাস্তার মধ্যে শুয়ে পড়লো। আবু সাইদ সেই দিন গিয়েছিল আপনাদের সকলের যারা এখানে আছেন আপনাদের প্রতিনিধি হয়ে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থার জন্য। 2 বছরের মাথায় অনেকে আবু সাইদকে ভুলে, সাইদের সেই রক্ত মাখা শার্ট ভুলে যাইতে পারেন, আমরা ভাই বলতে পারবো না যতদিন বাংলাদেশে জীবিত আছি। এত নিমক খারাপ আমরা নই। আবু সাইদের পরে শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, 400 জনে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। শেখ হাসিনা বলছে এদের দমানো সম্ভব নয়। 14 জন গিয়েছে, শেখ হাসিনাকে তার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে, সেই দিল্লিতে সে এখন অবস্থান করছে। ওইখানে বসে বসে আবার এই রাজনীতি করে, দমক দেয় আমি কিন্তু আসবো। আসেন না, কই আসবেন? আচ্ছা, এই কোম্পানিগঞ্জে যদি আসে আপনারা কি করবেন? বাংলাদেশের যেই কোনো ইঞ্চিতে শেখ হাসিনা নামবে তার সাথে সাথেই ফাঁসি বাস্তবায়ন করবে বাংলাদেশের জনগণ। এই ক্ষেত্রে আবার এই জামাত, বিএনপি, এনসিপি ঐক্যবদ্ধ। এখানে অনেক বিএনপির ভাই আছে। আমরা যখন 5 আগস্টের সময় কাজ করি, ধানমন্ডিতে হলো নাকি আওয়ামী লীগ নামবে। আমি ছাত্র দলের সভাপতি, ওই সময় ছিল রাকিব। রাকিব আছে এখন, রাকিব ভাই বলা লাগে কারণ এত সিনিয়র, তারপরে দায়িত্ব পালন করে, অনেক বয়সী, তারপরে ছাত্র দল করে। হ্যাঁ, মুরব্বী দল, কিন্তু চোখ তুলতে ওস্তাদ তারা। একটা ইন্টার পড়ুয়ার ছেলে তার চোখ তুলে ফেলছে। আমরা তাদেরকে বলবো, ওরে বললাম যে ওইখানে তো আওয়ামী লীগ নামতেছে, তাহলে কি করবা? একটু পরে ফোন দিয়ে বলে সব পিঠায় সাইজ করে দিছি। একটু পরে খোঁজ পাইলাম ওইখানে এক মহিলা ছিল, মহিলারও মাইরা দিছে। আমি বললাম যে কোন জায়গায় মারবা, এটা তো টের পাইতে হবে। তারা আন্দোলনের ছিল, এটা অস্বীকার করার কোনো জো নাই। হ্যাঁ, অনেকেই ছিল, বিএনপির অনেকেই ছিল, কিন্তু 5 তারিখের পরে লুটপাট গুলা তারা করেছিল, এটাও তাদের অস্বীকার করার জন্য নাই। সিএনজি স্ট্যান্ড দখল কে করেছে? বিএনপি। বাস স্ট্যান্ড দখল বিএনপি। বাজারঘাট দখল বিএনপি। রাখছেন নাকি বাংলাদেশে? যা রাখছি ওইটা এখনো বাকি আছে স্কুল কমিটি আর মসজিদ কমিটি, আগামী 1 বছর পরে এটাই সাইজ করে দিব। তো বলে মসজিদের কাজ কি? মসজিদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে টাকা আসে, ওটাও খাইয়া দিতে হবে। স্কুলের কমিটিতে কাজ কি? বাচ্চাদের জন্য ছোট ছোট বিস্কুট আছে, ওই টাকাও খাইয়া দিতে হবে। 17 বছর বুকা ছিলাম, বাংলাদেশ আরো 100 বছর খাইলেও তো এটা শেষ হবে না। তোমার জন্য লালত, তুমি মানুষের সেই জনগণের যে টাকা সেটা মেরে দিয়েছ, তুমি বাংলাদেশে কোনো নাগরিক হইতে পারো না। এত এই ধরনের মানুষ রাজনীতি করে। এখন নিজেরা কাদের সাথে রাজনীতি করি? কথার ঠিক নাই, বার্তার ঠিক নাই। রাতে করে মাদকের ব্যবসা, দিনে করে চাঁদাবাজি। আমি এই জন্য কোন আর টক শোতে যাইতে চাই না। ডানে ঘুরে দেখে একটা, বামে ঘুরে দেখে আরেকটা। আপনারা তো এগুলা থেকে গন্ধ পান না। দুর্নীতির গন্ধ খুব বিশ্রী গন্ধ। আপনার যারা সন্তান বাবারা এখানে একসাথ হয়েছেন, আপনার সন্তানকে বলবেন, বাবা তুমি অন্যায় থেকে দূরে থাকো। তুমি নির্যাতিত হয়েছ গত 17 বছর, এখন তুমি অহংকারী হয়েও না। আল্লাহর দিকে তাকায় হলো একটা সেজদায় পড়ে কালকে থেকে ভালো হয়ে যাও। আল্লাহ অনেক বড় ক্ষমাশীল।
জনগণের যে টাকা তা ফেরত দিয়ে দেন, স্কুল কমিটি টাকা ফেরত দিয়ে দেন, বাস স্ট্যান্ড গুলা খালি করে দেন, যিনি বাসের ব্যবসা করে শ্রমিক তাদেরকে ছেড়ে দেন, তারা অনেক দুঃখ কষ্ট করে সারাদিন একটা বাস চালায়, সিএনজি স্ট্যান্ড ছেড়ে দেন। একটা লোক নিজের সিএনজি কেনার টাকা নাই, সেই লোক আরেকজনের সিএনজি চালায়, ওইখান থেকেও সে ভাগ বসায়। কত লজ্জা তাদের জন্য। মানে আমি কি এতক্ষণ খারাপ কিছু বলেছি? এগুলো তারা করে কেন? এটা আমি কোনো লজিকে পাই না। বললে আবার চোখ তুলে ফেলে। এদেরকে কি করা যায় আপনারা একটা বুদ্ধি দেন। হ্যাঁ, এটা তো জেলে থাকলেও সংশোধন হবে না। গত 17 বছর তো থাকছে, সংশোধন হয় নাই, হাসলত পরিবর্তন হয় নাই। হয়েছে? কোনো পরিবর্তন হয় নাই। এখন মিডিয়া ভাইরা আজকে অনেকে এসেছে, ওনাদের জন্য কিছু কথা বলতে হবে। ভাইরা অনেক কষ্ট করে, সব মিডিয়ার, ওনারা যারা মিডিয়া চালায়, মানে রিপোর্টিং করে মাঠে, ওনারা সবাই খারাপ না। খারাপ হলো মালিকরা। এরা হলো জনগণের টাকা মেরে দেয়, দিয়ে সাংবাদিকদের বলে এই রিপোর্ট তো করতেই হবে। উনি তো অসহায় মানুষ। আমরা যেটা বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি, আমার একটা 2 বছরের সন্তান আছে। এখন তারা বিবাহিত, যাক আলহামদুলিল্লাহ। বিবাহিত হওয়ার পরে যার সন্তান হয়, এই সন্তান হওয়ার সময় 10 মাস 10 দিন হলো আপনার ওয়াইফ প্রেগন্যান্ট থাকে। ওই সময় তাকে ভালো ভালো খাওয়াইতে হয়। যারা ইসরায়েলি ইহুদি, তারা তাদের এই সোসাইটিকে খুব ভালোভাবে গড়ে, মধু খাওয়ায়, বেদানা খাওয়ায়। বাংলাদেশে অনেক ফ্যামিলির সাথে কথা বলেছি, প্রেগনেন্ট অবস্থায় মহিলাকে খাওয়াইতে পারে না, ফলে তো মা অসুস্থ হয়ে যায়, বাচ্চাটা যখন জন্মগ্রহণ করে সেও অসুস্থ থাকে, স্কুলে পাঠায় ভালো মতন মনে থাকে না। এই জন্য বলবো, সরকারের যে পুষ্টি ব্যবস্থা, ভিটামিন পাঠায় আপনার বাচ্চার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, একটা ছোট মাসুম বাচ্চারে ভিটামিন হলো ওই চোরের গোষ্ঠী মাইরা দেয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঠিক নাই। আমরা আপনাদের সন্তান হিসেবে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাইতে পারবে না। ওনার 6 মাসে উনি প্রস্তুত ফেল করেছেন, পরীক্ষাকে দিবস না। যদি 18 কোটি মানুষকে নিয়ে অ্যাক্সিডেন্ট হয়, বাংলাদেশে পারে না। চলে গিয়েছে, হয়ে গিয়েছে। সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, সেই ভারত একটা খুনি রাষ্ট্র। আমি আমার ভারতের দরকার না। সিলেটবাসীকে এদিকে কেন সিলেট নষ্ট করে দিতে যারা রাজনীতি কথা আমরা বলবো বাংলাদেশ আপনারা অনেকেই তারেক রহমানের সাথে আছেন, যারা আমাদের দলের তাদের টাকা সংকুলনের জন্য যোগ দিয়েছেন। আমার একটা ফ্ল্যাট পুরস্কার বাস্তবায়ন করে সুযোগ আছে। যদি না হয়, যদি আমাদের 1400 শহীদ ভাইদের তারেক রহমান বিচার করতে সক্ষম না হয়, তাহলে বাংলাদেশের তরুণ যুবক যারা আমরা রয়েছে, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছে, আমরা ক্ষমতা নিতে প্রস্তুত। এবার আমরা কোন উপদেষ্টা
শোনাবো না। সবাই দেশটার একটা 12টা বাজে চলে গেছে। এবার হলো একটা তরুণরা পুরা বাংলাদেশে যেভাবে ডাকাতদেরকে ঠেকিয়েছে, এইভাবে নিজেরা ক্ষমতায় গিয়ে নেতৃত্ব দিয়ে বাংলাদেশে তাদের বন্ধ করবে, কেনকাটি বন্ধ করে কর্মসংস্থান ব্যবস্থা করে, উন্নয়ন করবে, পুলিশের সংস্কার করবে, ব্যবসার সংস্কার করবে, মিডিয়ার সংস্কার করবে, আপনার বাবার চিকিৎসা নিশ্চিত করে আপনার যিনি সন্তান রয়েছে আর চাকরির ব্যবস্থা করবে, শ্রুতি দিচ্ছি গ্যাসের ব্যবস্থা করব, যেই পেট্রোল অক্টেনে ফেলানো হয়েছে আমরা আপনাদেরকে কমিটমেন্ট দিচ্ছি। এবং আমরা আপনাদেরকে বলতে চাই, সিন্ডিকেটের কারণে উত্তরবঙ্গের যেই 10 টাকার সবজি ঢাকায় গিয়ে 100 টাকা হয়, আমরা সেই সিন্ডিকেট বন্ধ করে 10 টাকার সবজি আর 10 টাকার যাতায়াত 20 টাকার 5 টাকা লাভ 25 টাকা আপনাদের হাতে ইনশাল্লাহ তুলে দিতে প্রস্তুত আছে। এটা কি কোনো কঠিন কাজ? খুবই সহজ কাজ। 10 টাকার উৎপাদন, 10 টাকা যাতায়াত, 5 টাকা হলে লাভ, অনেক লাভ আলহামদুলিল্লাহ। সিন্ডিকেট সব বাদ। এটা কোনো কঠিন কাজ? এটা তো একদিন বললে তারেক রহমান বন্ধ করতে পারে, পারে না কেন? হ্যাঁ? সবাই বলছে শিশুর আমিষা হত্যার বিচার হয় না। এটা তো প্রতিশ্রুতি দিয়েছিল 1 মাসের মধ্যে হবে। বাংলাদেশে আর কোন প্রতিশ্রুতি আসলে কাজ করে না। কেন করে না জানেন? কারণ আপনি তাকে সুযোগ দিয়েছেন, সে ক্ষমতায় বলে বসেছে। জনগণ তোমাকে গুণের টাইম না, যদি আমাকে না গুনো, আমরা আজকে ঘোষণা করছি তোমাকেও আমাদের গুনার টাইম না। আপনারা দেখেছেন যে বক্তব্য বলে শেষ করব, শহীদ ওসমান হাদি, শহীদ ওসমান হাদি বাংলাদেশের সূর্য সন্তান, আজাদির পক্ষে দাঁড়িয়েছিল, সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছিল, ইসলামের পক্ষে দাঁড়িয়েছিল। বাংলাদেশে তাকে দিনে দুপুরে খুন করে সরিয়ে দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী দেশে এসে বললেন আমরা শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার করব। আজকে 6 মাস অতিবাহিত হয়েছে, আপনার যেই হত্যাকাণ্ড হয়েছিল, কাণ্ড শহীদ ওসমান হাদির খুনিকে আপনি খুঁজে বের করতে পারেন না।